আসসালামু আলাইকুম। প্রবাসে যারা কফি শপের কাজ যেটা আছে, কফি শপের বিষয়ে যারা আসতে চাইতেছেন, হ্যাঁ, তাদের কয় ঘন্টা ডিউটি করতে হয়, তাদের কয় টাকা বেতন এবং কি সুযোগ সুবিধা কেমন পাওয়া যায়। কফি শপে যারা আসে তারা কি নিজে একামা করে নাকি কোম্পানি একামা কইরা দেয়, আর কত বছর পর পর ছুটি পাওয়া যায়। আর এই কফি শপের বিষয়ে যদি নতুন অবস্থায় আপনি আসেন প্রবাসে মাটিতে, তাহলে কেমন সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো নতুন অবস্থায় যারা প্রবাসে মাটিতে কফি শপের কাজ আসতে চাইতেছেন, তো আমার মতে কফি শপের কাজটা ভাই সবচেয়ে ভালো হবে। কারণ কফি শপের কাজটা হলো ভাই একটা আরামদায়ক কাজ। এসির ঘরের মধ্যে, এসির মধ্যে কিন্তু ডিউটি করবেন। আপনি রোদ বৃষ্টি, এই যে আমার মতো রোদ বৃষ্টি জ্বর এগুলো কিন্তু আপনারা পাবো না। কফি শপের বিষয়ে যারা আসবেন একটা কথা মাথায় রাখবেন, তারা কিন্তু এসি ঘরের মধ্যে ডিউটি করবেন, আরামে ডিউটি করবেন, কোনো প্যারা নাই, ঠিক আছে। তো কফি শপের বিষয়ে যদি আপনি নতুন অবস্থায় আসেন, তাহলে আপনার জন্য ভাই খুব ভালো হবে। কারণ আপনার আইসা হাইরা প্রবাসের মাটিতে যারা নতুন অবস্থায় আসে, তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় বাইরের সাইডে কাজ টাজ করলে, ঠিক আছে। তো কফি শপের বিষয়ে যদি আসেন আপনি, তো আপনার ভালো হবে। কেন? তো আপনার সে ভিতরে কাজ করবেন, কোনো জোর ঝামেলা আপনারা পাইতেছে না। আর কফি শপে কয় ঘন্টা ডিউটি করতে হয়? কফি শপে ভাই 12 ঘন্টা ডিউটি করতে হয়, মাস্ট বি। হ্যাঁ, 12 ঘন্টায় ডিউটি করবেন, 2 শিফটি। সকালে এক শিফটি থাকবো, আর রাত্রে এক শিফটি থাকবো। 12 ঘন্টা এই 2 শিফটি ডিউটি করতে হবে আপনার কফি শপে যারা আসবেন। আর কফি শপে আপনার বেতন কত থাকে? কফি শপের আপনার বেতন থাকে 1400 রিয়াল থেকে 1500 রিয়াল বেতন থাকে ভাই কফি শপে, হ্যাঁ। আর এক এক কোম্পানি এক এক ধরনের বেতন দেয়। তবে সবচাইতে আমি অ্যাভেলেবেল যে জিনিসটা দেখি এই প্রবাসী সৌদি আরবে, 1400 এবং কি 1500। আমার বন্ধু কয়েকজনের চাকরি করে, তাদের বেতন 1500 রিয়াল। তারা আসছে, আইসা এরা কফি শপে কাজ করতেছে, তাদের বেতন কিন্তু 1500 রিয়াল ধরছে, হ্যাঁ। আর এমনি আকামা খাওয়া, মানে খাওয়াটা কিন্তু নিজের, আকামা আপনারা কোম্পানি করে দিব, আর সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কোম্পানি দিব, আর খাওয়াটা শুধু আপনার নিজের থাকবে। কফি শপের কাজটা ভাই ভালো আছে, কারণ আপনার 12 ঘন্টা ডিউটি করবেন, 1500 রিয়াল বা 1400 রিয়ালের নিচে কিন্তু আপনার বেতন হবে না। আর 1400-1500 রিয়াল ডিউটি করতেছেন, আর আকামা আপনার কোম্পানি দিতেছে, আর সুযোগ সুবিধা আপনি পাইতেছেন আপনার নিজস্ব, খালি শুধু খাওয়াটা। তো কফি শপে যদি না আপনি আসেন, তাহলে আপনি কিন্তু ভালো করতেছেন। কারণ অন্য কাজে কিন্তু এই 1400-1500 রিয়াল কিন্তু বেতন থাকে না এই 12 ঘন্টা ডিউটি করে, হ্যাঁ। অনেক মানুষ আছে 600 রিয়াল, 700 রিয়াল, 800 রিয়াল, 1000 রিয়াল 12 ঘন্টা ডিউটি করে এই টাকা বেতন পায়। তো আপনি কফি শপে আসলে যদি নতুন অবস্থায় আপনি 1400-1500 রিয়াল বেতন পান 12 ঘন্টা ডিউটি করে, তাহলে তো আপনার কোনো অসুবিধা নাই। তো কফি শপে যদি আপনি নতুন অবস্থায় আসেন, আশা করি ভাই আপনি ভালো হবে, কারণ সুযোগ সুবিধা ভালো পাবেন। আপনার রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে কিন্তু আপনার কাজকাম কিছু করতে হইতেছে না। তো এই হিসাবে যারা নতুন আসবেন, কফি শপের বিষয়টা আপনার জন্য ভাই ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হইলো দালালের মিথ্যা কথা, দালালের প্রচারণায় পইরাহিরা ওই কফি শপের বিষয় দিলেও আপনি যাচাই বাছাই করে যদি না আসেন, দেখবেন যে অন্য বিষয় দিছে। তো আপনার পরিচিত বিশ্বস্ত কোনো মানুষ যদি প্রবাসে কফি শপে কাজ করে, সে যদি আপনার ভিসা দেয়, তার মাধ্যমে আপনি প্রবাসে আসেন ওই কফি শপের বিষয়। অযথা দালালের কথা বিশ্বাস করে বিপদে পড়ে না ভাই, বুঝছেন। কফি শপে ভিসা আসলেন, দেখা যাইতেছে আপনার 2 বছর বা 3 বছর পর আপনার বেতন বাড়বো। তারপর আপনি আস্তে আস্তে থাকতে এখানে যখন ভাষা শিখে ফেলবেন, তখন কিন্তু আপনার উপরে লেভেলে ওঠার একটা স্কোপ থাকে। মানে কফি শপে যারা থাকে তারা কিন্তু মানে স্কোপ আস্তে আস্তে উপরের দিকে ধাপে উঠা যায়, এটা ভালো আছে। আর হ্যাঁ, একটা কফি শপে একটা অসুবিধা আছে, যেটা হলো ভাই আপনার 12 ঘন্টার ডিউটি করবেন, সেটা আপনার দাঁড়ায় ডিউটি করতে হবে, হ্যাঁ। আপনার মানে কফি শপে যারা কাজ করে বসার কোনো লাইন নাই। একমাত্র ম্যানেজার যে থাকে, ফোরম্যান যে থাকে, সে তার খালি বসার জন্য একটু সুবিধা আছে মনে হয়। মানে কফি শপে যারা কাজ করবো তারা কিন্তু 12 ঘন্টা আপনার দাঁড়ায় থেকে কিন্তু কাজ করতে হবে, হ্যাঁ। এটাই কিন্তু কফি শপের একটা অসুবিধা। আর সবচাইতে সুবিধার দিকটা হইতেছে আপনার, সবচেয়ে সুবিধা হইতেছে ভাই কি জানেন, সৌদি আরবে রোদের তাপমাত্রা বেশি, বাইরে কাজ করার থেকে আপনি কফি শপে আসেন ভাই, খুব ভালো হবে ভাই, বুঝছেন। আপনি নতুন অবস্থায় আসবেন, কফি শপে আসেন, কারণ ভালো হবে কিসের জন্য, আপনি রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু পাবো না, আপনি এসির ভিতরে কিন্তু কাম করতে পারবেন। তো এখন আপনারা যারা আসবেন, দেখে শুনে বুঝা বিবেচনা কইরা তারপর প্রবাসী মাটিতে আসবেন। তো আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।